হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। আফটার আ লং টাইম আই এম ব্যাক উইথ আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমি আরেকটি ফাউন্ডেশনের রিভিউ করব। ইয়েস, আজকে কোনো মেকআপ ভিডিও করব না, আজকে আমি এমন একটা ফাউন্ডেশন রিভিউ করব যেটা হচ্ছে মোটামুটি সবার কাছে অনেক পপুলার। ইটস লাইক একটা হাই এন্ড ব্র্যান্ডের ফাউন্ডেশন। অ্যান্ড আমার মনে হয় কি যে কোনো একটা প্রোডাক্টে তুমি যখন ইনভেস্ট করবা এর আগে এর ব্যাপারে একটু খুঁটিনাটি জেনে নেওয়া ভালো যে এই ফাউন্ডেশনটা আসলে কেমন কাজ করবে, তোমার স্কিন টাইপের জন্য কি এই ফাউন্ডেশনটা পারফেক্ট কিনা, অ্যান্ড সো অন। সো ইটস লাইক যে ঠিক আছে, আজকে আমি এমন একটা ফাউন্ডেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো বা এমন একটা ফাউন্ডেশন নিয়ে তোমাদের সাথে রিভিউ দিব যে অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। ইটস লাইক এস্টে লডার ফাউন্ডেশন নিয়ে আমি কথা বলবো, বাট এটা হচ্ছে আমার কাছে ফাউন্ডেশনটা না, বোতলে যে ফাউন্ডেশনটা থাকে সেটা না। আজকে আমার কাছে আছে টেস্টার ভার্সন, কজ আমি আজকে এটা অ্যাপ্লাই করে দেখবো যে এটা আমার স্কিনের সাথে কেমন কাজ করে। অ্যান্ড ইটস লাইক আমার কাছে অলরেডি 10টা না 11টা ফাউন্ডেশন আছে। সো আসলে আমার কি এটা পারচেস করা উচিত কিনা, কজ এতগুলো ফাউন্ডেশন থাকার পরও আমি আরেকটা ফাউন্ডেশনে যে ইনভেস্ট করবো। অ্যান্ড ইটস লাইক এটা কিন্তু মোটামুটি যেহেতু $42, তো এটার মোটামুটি বাংলাদেশি প্রাইস আসে তোমার 3700 সামথিং টাকা আর 3500 সামথিং টাকা। সো আমার মনে হলো এত দাম দিয়ে তোমরা যখন একটা ফাউন্ডেশন কিনবা এর আগে জেনে নেওয়া ভালো যে তোমার স্কিনের জন্য এটা কেমন কাজ করবে, কোন স্কিনের জন্য এটা কেমন কাজ করবে। সো ওভারঅল নিয়ে আজকে আমি একটা কথা একটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড ইটস লাইক আমি একটা ওয়েট টেস্টও দিব, লাইক কতক্ষণ এটা লাস্টিং করবে বা সামথিং। সো সব কথা বলার আগে চলো আমরা অ্যাপ্লিকেশনটা দেখে আসি। অ্যান্ড ইটস লাইক যে এটা স্কিনে কেমন কাজ করে, আফটার দ্যাট আমরা এটা নিয়ে কথা বলবো যে এটা আসলে কোন স্কিনের জন্য ভালো হবে অ্যান্ড তোমরা কেন এই ফাউন্ডেশনটা কিনবা। সো উইদাউট এনি ফার্দার আডু লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। বাট এর আগে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে এস্টে লডারের ফাউন্ডেশনটা কিন্তু আজকে আমার ফার্স্ট টাইম ইউজ। ইটস লাইক এর আগে আমি এটা কখনো ইউজ করি নাই, মানে কখনো আমি আমার কোনো ফ্রেন্ডের কাছ থেকে বা কাজিনের কাছ থেকে বা কারো কাছে কখনো ইউজ করি নাই। সো এটা আমার একটা ফার্স্ট ইমপ্রেশন টাইপের একটা ভিডিও হতে চলেছে। অ্যান্ড আমি তোমাদের সাথে ওয়েট টেস্টও দিব। সো নাও উইদাউট এনি ফার্দার আডু লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো আমি জাস্ট আমার ন্যাচারাল স্কিন নিয়ে চলে এসেছি। অ্যান্ড এখন ফার্স্টে আমি একটা টোনার অ্যাপ্লাই করে নিব। আমার নর্মালি হচ্ছে আমার স্কিনটা অয়েলি টু কম্বিনেশন টু অয়েলি, খুবই অয়েল প্রডিউস হয়ে থাকে আমার টি জোন এরিয়াটাতে। সো দ্যাট আই এম গানা ইউজ দ্যাট বডি শপের কিউইড অয়েল ব্যালেন্সিং টোনার। এই টোনারটা আমি ইউজ করব, যেটা হচ্ছে বেস্ট ফর কম্বিনেশন অর অয়েলি স্কিন, মানে যাদের হচ্ছে অয়েলি স্কিন তাদের জন্য এটা বেস্ট। সো আমি এখন এটা আমার স্কিনে অ্যাপ্লাই করবো উইথ আ কটন প্যাড। সো তোমাদের স্কিন টাইপ ওয়াইজ বা তোমাদের স্কিনে যে সকল প্রবলেম আছে, লাইক অনেকের দেখা যায় যে অ্যাকনি প্রন স্কিন থাকে, সো তারা হচ্ছে ওরকম ওয়াইজই যে কোনো একটা টোনার ইউজ করে নিতে পারো। সো আমি জাস্ট খুব সুন্দর মতো স্কিনে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ইটস লাইক তোমরা কিন্তু একটা টোনার ইউজ করলে তোমার স্কিনে যদি কোনো ময়লা থাকে এটা কিন্তু মানে ডিরেক্টলি উঠে আসবে। অ্যান্ড বেটার হচ্ছে কোনো একটা হার্শ কিছু অ্যাপ্লাই না করে তুমি যতটা সফট থাকতে পারো তোমার স্কিনের সাথে। সো যাই হোক, আমি জাস্ট আমার স্কিনটাকে স্কিনে এই টোনারটা অ্যাপ্লাই করে নিলাম। সো এখন চলে যাব হচ্ছে ফাউন্ডেশনে। ইটস লাইক আমাকে কয়েকজন বলতেছিল যে আপু কোনো একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে তুমি প্রাইমারটা ইউজ করো না, কারণ প্রাইমারটা দেখা যায় অনেক ভালো কাজ করে, যার কারণে হয়তো বা বেসটা ভালো থাকতেছে বা সামথিং। অনেকেই তো প্রাইমার ইউজ করে না, সো তুমিও একটা প্রাইমার ছাড়া করো। কেন তোমরা প্রাইমার ইউজ করবে না ভাই? প্রাইমারটা ইউজ করা ম্যান্ডেটরি। ইটস লাইক তোমার স্কিনে অনেক প্রবলেম থাকতে পারে, লাইক পোর্স থাকতে পারে, পোর্স মিনিমাইজ করতে প্রাইমার হেল্প করে, তোমার বেসটাকে একদম পারফেক্ট রাখতে সাহায্য করে। অ্যান্ড ইটস লাইক মেকআপের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে লাইক কি বলবো, প্রাইমার। সো এটা স্কিপ করা একদমই উচিত না। সো অবভিয়াসলি একটা প্রাইমার ইউজ করে নিবা। হ্যাঁ, হয়তো খুব হাই বাজেটের কোনো একটা প্রাইমার তুমি কিনতে পারছো না, বাট আমি বলবো মোটামুটি কম প্রাইসের মধ্যে খুব ভালো প্রাইমার আছে যেগুলো কিনা তোমরা ইউজ করতে পারো। লাইক W7 আছে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আছে, দিজ আর ভেরি গুড, তোমরা চাইলে ওগুলো অ্যাপ্লাই করে দেখতে পারো। সো ঠিক আছে, আমি আজকে সেজন্যই কোনো প্রাইমার ইউজ করছি না। এটা হচ্ছে এস্টে লডার ডাবল ওয়্যার স্টে ইন প্লেস মেকআপ ফাউন্ডেশন, যেটা হচ্ছে আমার ইন দ্য শেড 4&1 শেল বেজ। আই ডোন্ট নো এটা আমার স্কিনের সাথে যাবে কিনা, লাইক ইটস আ র্যান্ডমলি পিক করা একটা টেস্টার ভার্সন। আমি একদমই জানি না আমার স্কিনের সাথে স্কিন টোন ম্যাচ করবে কিনা। সো লেটস ট্রাই অ্যান্ড ফিঙ্গার ক্রস যেন কাজ করে যায়। সো এখানে হচ্ছে 1 ml আছে, লাইক একটা প্যাকেটের মধ্যে। আমি জানি না এটা আমি কয়বার ইউজ করতে পারবো বা সামথিং, একবারেই শেষ হয়ে যাবে নাকি। অ্যান্ড এখানে হচ্ছে তোমার অনেক কিছু লেখা আছে যা কোন দেশি ভাষা আই ডোন্ট নো।
মেড ইন বেলজিয়াম, এইটুকু বোঝা যাচ্ছে। ওকে ফাইন। অ্যান্ড আমি অ্যাপ্লিকেশনের আগে খুব সুন্দর মতো এটাকে একটু অ্যাড করে মিক্স করে নিচ্ছি। ইটস লাইক দেখা যায় না আমরা বোতল ঝাঁকিয়ে নেই, জাস্ট সামথিং লাইক দিস। অলরাইট, সো উপর দিয়ে আমাদের এই যে এখানে দেখো দেওয়া আছে, এখান দিয়ে হচ্ছে টান দিলে মনে হয় ছুটে আসবে। ইয়া, সো আমি জাস্ট স্কিনের এক সাইডে হচ্ছে একটা ওয়েট বিউটি স্পঞ্জ দিয়ে অ্যাপ্লাই করবো, অ্যান্ড আদার সাইডে হচ্ছে আমার অল টাইম ফেভারিট ফাউন্ডেশন ব্রাশটা ইউজ করবো লাইক দিস। অ্যান্ড আমি আজকে এই ফাউন্ডেশনটা আমার স্কিনে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা রাখা ট্রাই করবো, অ্যান্ড দেখবো যে কেমন কাজ করে আসলে। সো ফার্স্টে আমি হচ্ছে একটা ওয়েট বিউটি স্পঞ্জ নিয়ে নিচ্ছি। মোটামুটি ভালো কোয়ান্টিটি কিন্তু স্কিনে অ্যাপ্লাই করছি। এইটা থেকে আর একটা কি দুইটা শেড যদি একটু লাইট হতো, আই ফিলস লাইক ওইটা আমার স্কিনের জন্য বেটার হতো, বাট এটাও খারাপ না মনে হয়। আমার স্কিনে মনে হতো যে আর একটা থেকে দুইটা শেড যদি লাইটার হতো দেন মনে হয় ভালো হতো। আর না, আমি এতটুকু অ্যাপ্লাই করে যা বুঝতেছি এটা হচ্ছে খুবই লাইট ওয়েট একটা ফাউন্ডেশন। ইটস লাইক খুব হেভি আর না, স্কিনের সাথে দেখো মানে একদম ইজিলি জাস্ট ব্লেন্ড আউট হয়ে গেছে। অ্যান্ড অ্যানাদার থিং ইজ তোমার দিস ইজ কাইন্ড অফ অয়েলি বেসড ফাউন্ডেশন, মানে আমার আপাতত যা মনে হচ্ছে। কজ আমি কিন্তু স্কিনে কোনো প্রকার প্রাইমার ইউজ করি নাই বা কোনো প্রকার কি বলে ময়শ্চারাইজার ইউজ করি না। আমি ডিরেক্টলি জাস্ট একটা টোনার অ্যাপ্লাই করে দেন আমার স্কিনে জাস্ট ডিরেক্টলি ফাউন্ডেশনটা দিয়ে ফেলছি, যদি এটা করা কখনো উচিত না, বাট কি করব, তোমাদের ডিমান্ড তো আমি কখনো ফেলতে পারি না। ইটস লাইক খুবই ইজিলি ব্লেন্ড হয়ে যায়, ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে। অ্যান্ড সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে খুবই লাইট ওয়েট একটা ফাউন্ডেশন। আই জাস্ট ফিলস লাইক যে আমি ফেসে কিছু ইউজ করিনি, মানে আমি যে একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। আচ্ছা না, আই থিঙ্ক এটাই আমার স্কিন শেডের সাথে ভালো গেছে। লাইক দেখো আমার ফেস অ্যান্ড গলা ক্যামেরায় কিন্তু ভালোই লাগতেছে, অ্যান্ড সরাসরি ইয়া একদম এক্স্যাক্টলি আমার স্কিন শেড। বাট দ্য থিং ইজ যদি এইটা অক্সিডাইজ করে দেন হয়তো আমার থেকে ডার্কার হয়ে যাবে। সো দেখা যাক যে এটা অক্সিডাইজ করে কিনা। আমি যেহেতু 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত রাখবো, সো আমি তোমাদের সাথে একটা কি বলে ওয়েরিং টেস্ট শেয়ার করতে পারবো। লাইক সকাল মানে মোটামুটি আমি এখন যে মানে যখন ভিডিওটা করতেছি ইটস লাইক 12:30 বাজে। সো আমি মেবি 6টা 7টার দিকে অথবা 8টার দিকে একটা করবো, ক্লিপ নিব যেটা কেমন কাজ করে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা নোটিস করতেছি সেটা হচ্ছে আমার স্কিনের সাথে কিন্তু এটা লাইক সুন্দর মতো অবজার্ভ হয়ে যাচ্ছে। অ্যান্ড একটু আগে যে খুব গ্লসি একটা ভাব ছিল ওটা কিন্তু অলমোস্ট চলে গেছে, স্কিনের সাথে অলরেডি সেট হয়ে গেছে। ইটস লাইক তুমি যদি এখন কোনো একটা পাউডার নাও ইউজ করো ইটস ওকে, অ্যান্ড ইটস লাইক ট্রান্সফার প্রুফ। লাইক দেখো মানে এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে। মানে একটু কিন্তু গ্লসি ভাব আছে, দেখো আমার স্কিনে কিন্তু একটু শাইনি ভাব আছে, বাট ইটস লাইক টোটালি মানে আর স্কিনের সাথে অবজার্ভ হয়ে গেছে, অ্যান্ড আমার হাতের সাথে কিন্তু একদমই আসতেছে না। আমার পোর্সগুলো মোটামুটি মিনিমাইজ করছে, অ্যান্ড আমি এটাকে মোটামুটি মিডিয়াম টু ফুল কভারেজ বলবো। কজ আমি অল্প একটু অ্যাপ্লাই করেছি, মানে খুব বেশি কোনো কোয়ান্টিটি ফাউন্ডেশন কিন্তু আমি স্কিনে অ্যাপ্লাই করিনি। বাট আমার মোটামুটি যে পিম্পল মার্কসগুলো, যে আমার পিম্পলস রয়েছে এগুলো মোটামুটি কভার আপ করেছে। আচ্ছা, হাইলাইটিংটা করে দেখি যে আসলে আমার মেকআপটা সরে যায় কিনা বা কোনো প্রবলেম হয় কিনা। অ্যান্ড অ্যানাদার থিং ইজ আমার চোখের নিচে কোনো কিন্তু মানে লাইন ক্রিয়েট হয় না। লাইক নর্মালি দেখা যায় না যে আমরা ফাউন্ডেশন দিলে এই জায়গাতে একটা লাইন ক্রিয়েট হয়। ইটস লাইক আমার নর্মালি হচ্ছে স্কিনটা একটু ভাঁজ পড়া, বাট কোনো প্রকার লাইন ক্রিয়েট হয় না। এটা আমার কাছে ভালো লাগছে। সো তোমরা এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলে যদি কোনো একটা লুজ পাউডার নাও ইউজ করো, আমার মনে হয় তোমার মেকআপটা একদম পারফেক্ট থাকবে। এটার নাম হচ্ছে লরিয়াল ইনস্ট্যান্ট অ্যান্টি এজ ইরেজ মাল্টি ইউজ কনসিলার। দ্যাট মিনস তুমি মাল্টিপল ইউজের জন্য এই কনসিলারটা অ্যাপ্লাই করতে পারবা। এটা খুবই ভালো একটা কনসিলার, বাট এটাকে তোমার পাউডার দিয়ে সেট করতে হয়। লাইক ব্লেন্ডিং করতে আমার কোনো প্রবলেম হয় নাই। ফাউন্ডেশনটা ফিনিশিংটা খুব সুন্দর, বাট নর্মাল বেসিসে তুমি যদি একটা লেয়ার অ্যাপ্লাই করো ইটস টোটালি একটা মিডিয়াম কভারেজ ফাউন্ডেশন। অ্যান্ড মেবি তুমি মানে একটা লেয়ার যদি আরেকটু অ্যাপ্লাই করো দেন তুমি একটা ফুল একটা কভারেজ পাবো। আমি খুবই অল্প অল্প ইউজ করছি, তোমরা অলরেডি দেখছো। কজ আমি যেহেতু একটু বাইরে যাবো, আমি খুব বেশি ভারী কোনো একটা কভারেজ চাচ্ছিলাম না। সো সেই অনুযায়ী আমার জন্য কিন্তু ভালো কাজ করছে। সো এখন আগে চলো একটা, যদিও কোনো দরকার নাই আমার স্কিনে একটা কি বলে
লুজ পাউডার ইউজ করার। আমি জাস্ট হালকাভাবে একটু ডাস্ট আউট করবো অ্যান্ড বাকি মেকআপটা করে দেন আমি আসতেছি বাকি রিভিউটুকু দিতে। সো ইয়া, জাস্ট ওয়েট ফর সাম টাইমস। সো আমি মোটামুটি এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর তোমাদের সামনে তো একটু আগে আমি অ্যাপ্লাই করলাম অ্যান্ড ইটস লাইক যে আমার স্কিনের সাথে দেখো একদম পারফেক্টলি কিন্তু ম্যাচ হয়ে গেছে, কজ আমি কিন্তু আমার গলায় বা হাতে কোনো প্রকার ফাউন্ডেশন অ্যাপ্লাই করি নাই। সো আমি বলবো আমার স্কিন টাইপের যারা আছো, মানে স্কিন টোন যাদের আমার স্কিনের মতো, তারা হচ্ছে 4N1 শেল বেজটা ইউজ করতে পারো। লাইক এই যে এখানে দেওয়া আছে, এই জায়গাটাতে নামটা দেওয়া আছে অ্যান্ড এটাতে হচ্ছে SPF 10 দেওয়া আছে, মানে অলরেডি তোমার SPF 10 দেওয়া আছে। সো দ্যাট তুমি চাইলে যদি তো কখনো ভুলেও চাই লাইক সানস্ক্রিন ইউজ করতে ভুলে গেলে, ইটস টোটালি ফাইন, কজ এখানে অলরেডি SPF 10 দেওয়া রয়েছে। বাট বেটার একটা সানস্ক্রিন ইউজ করো। লাইক আমি আজকে যেমন বাইরে যাবো, বাট আমি তোমাদের জন্য কোনো কিছু ইউজ করি না। লাইক তোমরা বলতেছিলে যে আপু তুমি যদি একটা প্রাইমারি ইউজ করো তাহলে আমরা কিভাবে বুঝবো যে ফাউন্ডেশনটা কেমন কাজ করে, কজ অলরেডি তো প্রাইমারটাই সেট হয়ে গেছে। তো ইটস লাইক যে তখন আমার মনে হলো হ্যাঁ তোমাদের সাথে আসলে একটা অনেস্ট রিভিউ শেয়ার করা যায় যে উইদাউট এনিথিং আমি জাস্ট একটা টোনার ইউজ করছি অ্যান্ড টোনার ছাড়া আমি আর স্কিনে কিছু ইউজ না করি, জাস্ট একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম। সো মাত্র আমি জাস্ট আমার স্কিনে হালকাভাবে জাস্ট একটা পাউডার দিয়ে ডাস্ট আউট করছি, তেমন আহমদিভাবে পাউডার ইউজ করিনি, হালকাভাবে একটু ডাস্ট আউট করছি অ্যান্ড আমি আমার ফুল মেকআপটা করে আসছি। অ্যান্ড ইটস লাইক আমার স্কিনের সাথে মেকআপটা খুবই ভালো মতো সেট হয়ে গেছে। হ্যাঁ, আমার এই এরিয়াটুকুতে মোটামুটি একটু হেয়ার রয়ে গেছে, আমার অনেকদিন ধরে আপার লিপস করা হয় না। সো এই জায়গাটা হয়তো ক্যামেরায় দেখতে একটু কালো কালো লাগতেছে, বাট স্টিল ইন রিয়েলিটি আমি যখন স্কিনটা দেখতেছি আমার কিন্তু এই জায়গাগুলোতেও ভালো মতো ফাউন্ডেশনটা বসে গেছে। আর আনাদার থিং ইজ আমি কিন্তু কোনো প্রকার কি বলে প্রাইমার আজকে ইউজ করি নাই, বাট আমার পোর্সগুলো হ্যাঁ একেবারে যে দেখা যাচ্ছে না সেটা বলবো না, অবশ্যই আমার পোর্সগুলো কিন্তু দেখা যাচ্ছে। লাইক দেখো আমি যদি একটু ক্লোজ থেকে দেখাই, এই যে দেখো বোঝা যাচ্ছে কিন্তু আমার পোর্সগুলো, ইটস লাইক আমার পোর্সগুলো দেখা যাচ্ছে, বাট তুলনামূলক হালকা একটু মিনিমাইজ করছে, একেবারেই যে হাইড করে দিচ্ছে এমনটা আমি বলবো না। বাট হ্যাঁ আমি কিন্তু খুবই কম কোয়ান্টিটি ইউজ করেছিলাম, এটা কিন্তু আমার স্কিনের মোটামুটি আমার মানে এই সাইডে যে হালকা পাতলা যে পিম্পলসগুলো ছিল সেই মার্কসগুলো কিন্তু হাইড করতে পেরেছে। এটার তেমনভাবে কোনো স্মেল নেই, কোনো ফ্রেগ্রেন্স না থাকা কিন্তু বেটার। লাইক কোনো জায়গায় কোনো কিছুতে যদি ফ্রেগ্রেন্স থাকে ওটা কিন্তু স্কিনের জন্য ক্ষতিকর হয়। সো এটাতে তেমন কোনো ফ্রেগ্রেন্স নেই, উইচ ইজ গুড। এটার মধ্যে 1 ml ছিল, সো ইটস ফাইন। আমার মনে হচ্ছে একটা টেস্টার ভার্সন, ভাই ইটস ফ্রি। লাইক আমি যখন সেফরা থেকে আমার জন্য কিছু জিনিস পারচেস করা হয়েছিল তখন আমি কিছু প্রোডাক্ট আসলে ফ্রিতে পেয়েছিলাম। ইটস লাইক টেস্টার ভার্সন যদি তোমরা ইউজ করে ভালো মনে হয় তখন তুমি চাইলে কিনতে পারো, সেফরাতে এরকম অপশনস থাকে। সো ইটস লাইক যে আমার স্কিনে তো ভালো কাজ করছে। আমি বলবো যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন আর কম্বিনেশন টু অয়েলি স্কিন তাদের স্কিন এটা বেশি ভালো কাজ করবে রেদার দ্যান দ্য ড্রাই স্কিন, জাস্ট বিকজ অফ এটা কিন্তু স্কিনের সাথে খুব সুন্দর একটা ম্যাট ফিনিশিং দেয়। লাইক দেখো আমি কিন্তু কোনো প্রকার বেকিং করি নাই অ্যান্ড ইটস লাইক আমি যদি আজকে কোনো পাউডার ইউজ নাও করতাম আমার মনে হয় এটা খুবই ভালো থাকতো। অ্যান্ড তোমার স্কিনটাকে দেখো আমি কোনো হাইলাইটার ইউজ করি না, বাট স্টিল একটা গ্লোই একটা ভাব দেখা যাচ্ছে লাইক আমি হালকা পাউডার ইউজ করার পরও, উইচ ইজ ভেরি গুড। আমার কাছে কিন্তু ভালো লেগেছে অ্যান্ড ইটস লাইক দেখা যাক। আমি এখন হচ্ছে বাহিরে যাব, সো আমার স্কিনে কেমন কাজ করে। আমার স্কিন এক্সট্রিমলি অয়েলি, সো অয়েল কতটুকু প্রডিউস করে কতটুকু কন্ট্রোল করে ওভারঅল দেখবো। অ্যান্ড এটা কি অক্সিডাইজ করে কিনা সেটাও আসলে বুঝতে পারবো, কজ আমি এটা লাইফে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করতেছি। সো আমার কোনো আইডিয়া নেই এটার ব্যাপারে। এখন দেখা যাক যে এটা আসলে কতটুকু অয়েল কন্ট্রোল করে স্কিনের। আমি অনেক সোয়েট হই যখন আমি বাহিরে যাই, আজকে বাহিরে প্রচুর গরম, দেখা যাক যে আসলে কেমন কাজ করে। সো ইয়া আমি একটু পরে আবার চলে আসবো, বাহিরে যাই আগে দেখি কি অবস্থা। আফটার দ্যাট তো তোমাদের সাথে শেয়ার করবোই যে কেমন লাগলো আমার কাছে ফাউন্ডেশনটা। অল রাইট, সো ইটস লাইক এখন 9টা বেজে গেছে রাত অ্যান্ড আমি হচ্ছে সারাদিন এই মেকআপটা নিয়েছিলাম। আমার স্কিন এক্সট্রিমলি অয়েল, যেটা আমি তোমাদের আগেও বলছি। আমার স্কিনে তোমরা দেখতে পারতেছো প্রচুর পরিমাণের অয়েল প্রডিউসেস। আমার এদিক দিয়ে নাকের কিন্তু একটু মেকআপ উঠে গেছে, বোঝা যাচ্ছে কি না আই ডোন্ট নো। আমার নর্মালি এতক্ষণ থাকলে আরও অনেক অয়েল প্রডিউস হয়, বাট সেই তুলনায় হ্যাঁ আমার অয়েল প্রচুর প্রডিউস হয়েছে। এই জায়গা দিয়ে হালকা একটু জাস্ট মেকআপ উঠছে, আদারওয়াইজ ফুল ফেস ঠিক আছে। ইটস লাইক আমি সারাদিন মেয়ামা করো কেন আমার নিউ মেম্বার। সো ইটস লাইক আজকে আমি সারাদিনে প্রচুর ট্রাভেল করছি, ঘামায় অবস্থা খুব বাজে ছিল। অ্যান্ড আমি জাস্ট আমার রোনার দিয়ে বারবার হচ্ছে ড্যাপ করে চাপা দিয়ে ঘষা টসা দিয়ে মুখ ক্লিন করে ফেলছি। সেই তুলনায় আমার মেকআপ এখন তবুও ভালোই আছে। অ্যান্ড ইটস লাইক এখন আমি রাত্রে আমার ফ্রেন্ডের বাসে যাবো, সো এখানে আমি শেষ করতেছি, কজ আর পসিবল না। আর আমি মোটামুটি যেহেতু এখন 9টা বাজে, তাহলে আমি 12:30 থেকে করছিলাম, তো 8.5 ঘন্টার মতো ছিলাম। আমি যদি মেকআপটা বেক করতাম তাহলে হয়তো আরও ভালো থাকতো,
আর বাই দ্য ওয়ে ও হচ্ছে আমার নিউ ফ্যামিলি মেম্বার। ইটস লাইক ওকে মাত্র নিয়ে আসছি আজকে। আমার আগে ছিল পুকু অ্যান্ড ওর নাম এখনো দেওয়া হয় না, ইনশাল্লাহ ভেরি সুন দিব। তোমরা ওর জন্য নাম খুঁজতে থাকো, ওকে সুন্দর একটা নাম দিতে হবে। সো ইয়া দ্যাটস অল, বাই বাই। সো ইয়া দ্যাটস অল ফর টুডে। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে ভুলে যেও না। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এবং এখন পর্যন্ত তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দিতে পারো, যেন আমি নেক্সটে কোনো ভিডিও নিয়ে আসলে নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। অ্যান্ড ইয়া দ্যাটস অল। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সটে কি টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না, কজ আমি তোমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কমেন্ট পড়ি অ্যান্ড রিপ্লাই দ্যাট ট্রাই করি। সো আই হোপ যে নেক্সট কোন ভিডিও দেখতে চাও সেটা তোমরা কমেন্ট করে ফেলবে। অ্যান্ড এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানায় দাও। সো ইয়া সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার ইয়োরসেলফ, বাই।